ভালো থাকুক মুখোশ পরে থাকা মানুষগুলো, ভালো থাকুক পিছনে ছুরি মারার আগে না ভাবা মানুষগুলো, বিশ্বাস ভাঙা মানুষগুলো, ভালো থাকুক প্রয়োজনে ব্যবহার করে দরকারের সময় পালিয়ে যাওয়া মানুষগুলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি মোটামুটি, আলহামদুলিল্লাহ। তবে যতটুকু ভালো আছি আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আমার একটু ঠান্ডা লেগেছে, সাথে জ্বরও আছে, তারপরে বলবো আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা ভালো মুহূর্ত খারাপ মুহূর্ত সব কিছুর জন্য সৃষ্টিকর্তার কাছে বলবো আলহামদুলিল্লাহ। শরীর যেমনই থাকুক না কেন আমাদের গৃহিণীদের কাজ করতেই হবে। কাজ না করে উপায়ই নেই, কোনো অপশনই নেই। আমার তো আরও বেশি নেই। যেহেতু আমি বাসায় একা, আর আমার ছোট বাচ্চা আছে, মোহাম্মদ অনেক ছোট, তারপর আর দুটো আছে মোটামুটি আলহামদুলিল্লাহ বড় হয়েছে। তো গতকালকে আমি চেয়েছিলাম মানে দারাজে দেখেছিলাম যে একটা মশা মারার ব্যাট কেনার জন্য। আমার বাসায় প্রতিদিন এত বেশি মশা আসে, কোত্থেকে আসে আমি জানি না। আমি বাসায় এই মশার স্প্রে দিয়েও দেখেছি, তারপরে যে গুড নাইট কারেন্টের মাধ্যমে ব্যবহার করা হয় ওটাও দিয়ে দেখেছি, তারপরে মশার কয়েল দিয়েও দেখেছি, কোনো লাভ হচ্ছে না। মশার কয়েলে বরঞ্চ আমার আরও অ্যালার্জি হয়ে গেছে, সর্দি লেগে গেছে, হাঁচি বেড়ে গেছে। তাই ভাবলাম যে একটা দারাজ থেকে মশা মারার ব্যাট নিয়ে ফেলি, সেটাই ভালো হবে। তো উনি বাসায় আসার পরে বলেছিলাম, উনি বলছেন না, দারাজ থেকে নেওয়ার দরকার না, আমি দেখে শুনে দোকান থেকে নিয়ে আসবো। পরবর্তীতে দোকান থেকে নিয়ে আসেন, আর ওটা আমি দেখছি ওটা চার্জ করতে হবে, চার্জ করার পরে ইউজ করতে হবে, তবে ভালো হবে, খারাপ হবে না। এইদিকে আমি কুটা বাছা করে নিয়েছি। এগুলো গতকালকেই শাকগুলো কুটে রাখা হয়েছিল, আজকে জাস্ট ধুয়ে নিচ্ছি। ভাত বসিয়েছি চুলায়। আজকে যেহেতু শরীরটা খারাপ, তেমন বেশি কিছু রান্না করব না, জাস্ট শাক রান্না করব। আর এদিকে আবার ওর বাবা ফ্রোজেন করার জন্য কাঁচামরিচ এনেছিল, গতকালকে এনেছিল। তো এগুলো আমি জাস্ট বোটাটা ফেলে রেখেছিলাম, আমার আসলে শরীরটা খারাপ লেগেছিলো তাই আমি ধুয়ে রাখি নাই। আমি যেহেতু ফ্রোজেন জিনিস রাখি সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখি, জাস্ট যাতে পরবর্তী আমি জাস্ট নিয়ে রান্না করতে পারি। এরপর সামান্য চিংড়ি মাছ নিয়েছি শিম দিয়ে রান্না করার জন্য, আর চিংড়ি মাছটাকে কুটে ধুয়ে নিচ্ছি। আর মাছগুলো যদি ভালো করে না ধুই আমার কাছে ভালো লাগে না, আমি অনেকক্ষণ সময় ধরে মাছ ধুই। চিংড়ি মাছের সাথে রুই মাছও বের করেছি, রুই মাছও আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম, এখন জাস্ট দু একবার ধুয়ে তারপর রান্নার জন্য নিয়ে যাব। আরেকটা কথা বলি, আমার যখনই খারাপ সময় থাকে আমি তখন যাদের জন্য আমি জীবনে কিছু করেছি তাদেরকে আমি কখনো পাইনি। তাই আমি সবসময়ই আমি একা থাকতে চাই, আমি একা থাকতে ভালোবাসি। আমি এটাও সবাইকে বলে আসি সবসময় যে আমি যেভাবে থাকি না কেন আমাকে একা স্বাধীনভাবে থাকতে দাও। তোমরা তোমাদের মতো থাকো, আমি আমার মতো। বারবার স্বার্থের প্রয়োজনে আমাকে ব্যবহার করার দরকার নেই, মুখোশ পরে থেকে আমাকে ভালোবাসার অভিনয় করার দরকার নেই। আমি একা থাকবো, এটাই ভালো। কষ্ট পাবো, থাক।